নমস্কার বন্ধুরা, ভারতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্নার ভিডিও। আজকে বানাবো আমি কাঁচা আম দিয়ে বাটা মাছের টক। এই যে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি এই যে জিরা। এখন আমি আমগুলো দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, একটু লঙ্কা গুঁড়া। আমগুলোকে আমি এখন ভালো করে ভেজে নেব। আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যদি টক আম হয় তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়, মিষ্টি আম হলে একটু দেরি হয়। ঢাকা মেলে দেখে নিচ্ছি, আমটা আমার নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরষে বাটা। সরষে বাটা আমি ছেঁকে রেখেছি। ছেঁকে দিলে হজমে কিন্তু কোনো অসুবিধা হয় না। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি এর মধ্যে জল। কিছুক্ষণ জাল করে নেব। ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আপনারা যদি ভারতী কিচেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রান্নার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমার এরকম রান্নাগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। ঝোল ফুটে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দেবো মাছ। দুই মিনিটের মতো জাল করে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বাটা মাছের টক রান্না হয়ে গেছে আমার। এই যে নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি। নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, কাঁচা আম দিয়ে বাটা মাছের টক আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। এই যে দেখুন কতটা দেখতে লোভনীয় লাগছে। যেরকম দেখতে সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আমি যেভাবে বানালাম, আর খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।